লাতিন আমেরিকার দেশগুলোতে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে বলিভিয়াতেও, যা দেশটির বর্তমান বামপন্থী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বুধবার দেশটির উপরাষ্ট্রপতির বাসভবনের সামনে সরকারের কৃষি সংস্কারের বিরুদ্ধে আদিবাসী জনগণ বিক্ষোভ করে। একই দিনে শ্রমিক ইউনিয়নের সদস্যদের প্রতিবাদ করতে দেখা যায়। এছাড়া শিক্ষার বিকেন্দ্রীকরণকে প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছে শিক্ষকদের সংগঠন। শ্রম, শিক্ষা এবং কৃষিক্ষেত্রের সংস্কার নিয়ে সরকারি আলোচনার আগ মুহূর্তে কয়েকটি আলাদা প্রতিবাদী দল রাস্তায় নেমে এসে ল্যাটিন আমেরিকার দেশটিতে বড় রকমের রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে এতগুলো আন্দোলন সামাল দিতে বেশ নাজেহাল অবস্থায় রয়েছে রদ্রিগো পাজ পেরেরার সরকার। El respeto de la Constitución política del Estado, la educación única, fiscal y gratuita debe ser financiada por el Estado. একদিকে শিক্ষকরা ঘোষণা করেছেন দেশ জুড়ে কর্মরত সব শিক্ষাবিদদের ডেকেই প্রতিবাদ জোরদার করবেন। বেতন বৃদ্ধি, শিক্ষা বিকেন্দ্রীকরণ বাতিল করা, শিক্ষকদের পদের বন্টন সহ কিছু দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন। আরেকদিকে বলিভিয়ান প্রধান শ্রমিক ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের আদেশ বহাল রেখেছে। প্রতীকীভাবে শ্রম মন্ত্রণালয় দখলে নিয়ে শ্রমিক নেতারা দেশের শ্রমমন্ত্রীকে অস্বীকৃতি জানিয়েছেন। একই সঙ্গে উন্নত জ্বালানি এবং সড়কের দাবিতে দেশব্যাপী গণপরিবহন কর্মীরা ধর্মঘটে নেমেছেন। অন্যদিকে ২৯ দিন পায়ে হেঁটে ১১০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে লা পাজে এসে পৌঁছেছেন বলিভিয়ার আদিবাসী এবং কৃষক সম্প্রদায়। তারা ১৭২০ সালের একটি আইন বাতিলের দাবিতে উপরাষ্ট্রপতি কার্যালয়ের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছেন। আদিবাসী গোষ্ঠীগুলোর যুক্তি, এই আইন সংবিধানকে দুর্বল করে ভূমি কেন্দ্রীকরণকে উৎসাহিত করে, যা তাদের ভূমি অধিকারকে বিপন্ন করে। বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো আরামায়ো সাংবাদিকদের জানান, এই বিক্ষোভগুলো অস্থিতিশীলতা সৃষ্টির একটি অপচেষ্টা। তার মতে কিছু বেসরকারি সংস্থা এই অস্থিরতার উস্কানি দিচ্ছে। এছাড়া কিছু শ্রমিক নেতা নিজেদের রাজনৈতিক অবস্থান ফিরে পেতে কর্মীদের নিয়ে মাঠে নেমেছেন। Mucha apertura para que discutamos todos los aspectos que este gobierno le está proponiendo al país en materia económica. এমন সময় এই প্রতিবাদ শুরু হলো যখন দেশটিতে মুদ্রাস্ফীতি তীব্রভাবে বেড়েছে। রাজস্ব ঘাটতি জিডিপির প্রায় ১০% কাছাকাছি ঘোরাফেরা করছে। জ্বালানি এবং মার্কিন ডলারের ঘাটতিতে সাধারণ বলিভিয়ানরা চরম দুর্ভোগে পড়েছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।